সকলে ভালো আছে, আমিও ভালো আছি। আজকে পনির করবো। তো ফার্স্ট টাইম কী করলাম, আমি আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আগেও লবণ দিয়েছিলাম, পরে একটুখানি হলুদ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। আর একটুখানি তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। এখানে 300 গ্রাম মতো পনির আছে। এখানে আমি 2টো আলু নিয়েছি। মশলা খুবই সামান্য, দেখতেই পাচ্ছ। একটা টমেটো কেটে নিয়েছি ফালি ফালি করে, কটা লঙ্কা চিড়ে নিয়েছি, একটুখানি আদা গ্রেট, আর সাথে থাকবে জিরে গুঁড়ো আর গোটা জিরে, গরম মশলা। এগুলো দিয়েই আমি রান্না করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপরে লো আঁচে পনিরগুলো ভাজতে হবে। পনির ভাজার সময় জাল বেশি দিলে খুব তাড়াতাড়ি নিচে ধরে ওঠে, ওই জন্য অল্প আঁচে পনির ভাজাটা করতে হবে। পনির ভাজার সময় একটুখানি নুন ছিটিয়ে দিয়ে ভাজলে পনিরটার ভেতরে ভালো নুন যাবে। ওই জন্য হালকা করে একটুখানি নুন ছিটিয়ে দিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। পনির ভেজে যে তেলটা বেরিয়ে আছে ওতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। আজকে আমি এক্সট্রা ফোড়ন দেবো না, ফোড়নটা একবারেই দিয়ে দিচ্ছি। জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা কুচি দিয়ে দিলাম। লঙ্কা, সামান্য জল, সাথে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো। মশলাটা শুকিয়ে এসছে, এখনই ভাজা আলুগুলো দিয়ে দেবো। এবার এই আলুর সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পনির রান্না করতে গেলে কাজু বাটা, চালমগজ বাটা, পোস্ত বাটা, টক দই দিয়ে করলে সেই পনিরের টেস্ট হয় একরকম। আর এটা খুব সিম্পল, অল্প মশলা অল্প তেলে এইভাবে খাওয়া যেতে পারে। যারা বেশি মশলা পছন্দ করে না তারা এইভাবে খেতে পারে না। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখনই দেবো একটু ঢাকা। এরকম সময় ঢাকা দিলে মশলা আর সবজি যাই রান্না হোক না কেন, ঝোল সব সুন্দর মিশে যায়, মশলাটা তরকারিতে ভালো মতো মিশে যায়। ওই জন্য ঝোল দেওয়ার পরে যখনই উতলাতে শুরু করে তখনই একটুখানি ঢাকা দিয়ে দিতে হয়।
একটুখানি ঢাকা দেবো পনিরটা দিয়ে, যাতে পনিরের ভেতর যে তেলটা আছে বেরিয়ে ঝোলে মিশে যাবে, আর পনিরটার মধ্যে তেল মশলাটাও ভালো মতো চলে যাবে। ওই জন্য সামান্য 2 মিনিট আর একটুখানি ঢাকা দেবো, 30 সেকেন্ড। নুন ঝাল পারফেক্ট হয়ে গেছে আমার পনির রান্না। একটুখানি সানরাইজ শাহি গরম মশলা দিয়ে আমি এখন নেব। গরম মশলাটা সবসময় একটু লো আছে দিলেই ভালো হয়, তাহলে গরম মশলার সেন্টটা থাকবে। যারা ঘি খেতে পছন্দ করো এই সময় একটুখানি ঘি দিলেও ভালো হয়। আমি আজকে আরেকটা রেসিপিও দেখাবো, সেটা হলো বড়ি দিয়ে উচ্ছে, সজনে ডাঁটা আর আলু চচ্চড়ি। লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি। এবার বড়ি ভাজা তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, উচ্ছে আর সজনে ডাঁটা লঙ্কাগুলো দিয়ে দিলাম একই সাথে। এবার একটুখানি লবণ, অবশ্যই সেটা পরিমাণ মতো দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব। জলটা টেনে গেলে তখন একটুখানি হলুদ দেবো। একটুখানি আদা এই সবজিগুলো ভাজার সময় দিয়ে দিলাম। এবার একটু হলুদ, ভাজা হয়ে এসছে, এখন বড়িগুলো দিয়ে দেবো। বড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে কত সুন্দর কালার এসছে। আর বড়িগুলো নরম হয়ে গেছে। এখন এই বড়িগুলো সব ভেঙে দেব। বড়িগুলো সব ভেঙে দিয়েছি, বড়িগুলো সব ভাঙা হয়ে গেছে। আর উচ্ছে সিদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটাও নরম হয়ে গেছে। এখন এটাকে ঢেলে একটুখানি সর্ষে ফোড়ন দেবো। সর্ষেটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে।
এখন ফোড়নটা অনেকে কালো জিরে বা রাঁধুনি ফোড়ন দেয়, তবে আমার কাছে সর্ষে ফোড়নটাই বেশি ভালো লাগে, তাই আমি সর্ষে ফোড়নই দিই। যারা কাঁচা তেল খেতে পছন্দ করে তারা এই চচ্চড়িটা নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিও। দেখবে এই তেলটা দেওয়াতে এর স্বাদ আবার দ্বিগুণ বেড়ে যায়। যারা কাঁচা তেল খেতে পছন্দ না করে না দিলেও হবে, তবে এই তরকারিটা কিন্তু খুবই টেস্টফুল হয় আর এটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। বাড়িতে তোমরা সবাই ট্রাই করো, দিয়ে আমাকে খেয়ে বলো যে কেমন হয়েছে। তো এই যে কমপ্লিট হয়ে গেছে আমার আলু সজনে ডাঁটা আর বড়ি উচ্ছে দিয়ে চচ্চড়ি। এটা দেখো বেশি ঝোল নেই, নিচে একটুখানি ঝোল আছে। তো এটা শুকনো শুকনো এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, বাড়িতেও তোমরা অবশ্যই ট্রাই করবে। আর বিশেষ করে বয়স্ক লোকেদের জন্য এটা খুবই সুন্দর একটা খাবার, তারা এটা খেতেও বেশ পছন্দ করে। আজকে দুটো রান্নাই দেখিয়ে দিলাম, এই যে আর পনির। ওকে, বাই।